হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। তোমরা কী করছো? আজকে সকালটা শুরু করেছি ডিম পোস্ট দিয়ে। আমার মেয়ের জন্য একটা ডিম পোস্ট করলাম। তারপরে যে এখন ভাতের পাতিল নিয়ে নিয়েছি, এখানে চাল দিয়ে এখন ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে তারপরে মেয়েকে খাওয়াবো। মেয়েকে খাওয়ানোর পর ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রেখেছি। ইলিশ মাছ রান্না আগে কেটে নেব, কেটে মেটে ধুয়ে রান্না করব। এর মাঝখানে আমার মেয়ে যে এত জ্বালা, এত কান্না করে বলার বাইরে, শুধু মা আসো, মা আসো, মা আসো, এরকম একটা অবস্থা। তারপরে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, কষায় নিতেছি আর কি। আমি ইলিশ মাছটা রান্না করব। এই যে ভালো করে ভেজে লাল লাল করে নেব। তারপরে যে মধ্যে ক্লিপ নেওয়া হয় নাই আর কি, মেয়ের জন্য। মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, মানে ও আমাকে রান্না করতেই দেয় না। তার জন্য 24 ঘন্টা সামনে থাকা লাগে, এই একটা সমস্যা। তারপরে এই যে ইলিশ মাছটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। ওইদিকে ভাতও আমার প্রায় হয়ে এসেছে, বলক আসছে। তারপরে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছের জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভেজে তারপর আদা রসুন দেবো। আদা রসুন দেওয়ার পর আর কি কষিয়ে নেব। এই যে এর মধ্যে আমি চিংড়ি মাছটা কেটে নিলাম, আলুটা কেটে নিয়েছিলাম। তারপর আর কি কষায় মশায় পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে দেবো তরকারির মধ্যে। চিংড়ি মাছের সাথে আরেকটা মাছ দেবো। তোমরা দেখে বলো তো এটা কী মাছ? ওই মাছটা আমার বাবুর জন্য আর কি দেওয়া। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, ওখানে আমার মেয়ে প্যা 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 করতে আসছে। ওর এটা সারাদিনের এটা কাজই। আমি যা করবো আমার পিছে টেন 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 করতেই থাকবে, করতেই থাকবে। ও কী যে করতে চায় আমি বুঝি না। 24 ঘন্টা ওর সাথে থাকা লাগে। অনেক একটা বাচ্চা মানুষ করা যে কী প্যারা ভাই, আল্লাহ জানে শুধু, আর আমি জানি। এছাড়া আর কিচ্ছু করার নাই। ও মানে এত জ্বালায়, এত জ্বালায় যে এখানে একটা এক্সট্রা মাছ দিয়ে দিলাম, এটা বাবুর জন্য। এখন ঢেকে নিলাম। এই যে এখানে তরকারিটা হয়ে এসেছে, তরকারিটা হয়েছে। এখন জিরার ফাঁকি দিয়ে দেব। তারপর মেয়ের জন্য ওই মাছটা দিয়েছিলাম, মাছটা উঠিয়ে ভাত বেড়ে রেখে দেব আর কি। মেয়ের ভাত যাতে ঠান্ডা হয় এর জন্য ভালো করে নাড়া দিয়ে জিরার ফাঁকি দিয়ে রেখে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দেবো আর কি। এখানে ভাত উঠিয়ে নিলাম, ভাত উঠিয়ে এখন ঘরে নিয়ে যাব আর কি। বেসিক্যালি এখন আর কি সব জিনিস রান্না বান্না করে আমি চুলার পাড় থেকে ঘরেই নিয়ে যাই। আমি রান্না আর ওইখানে কিছু রাখি না আর কি, এর জন্য। এই যে এখন এখান থেকে উঠিয়ে আর কি মেয়ের জন্য রেখে দেবো, যাতে ঠান্ডা হয়ে যায়, মেয়ে যাতে গোসল করে এসে খেতে পারে আর কি। গরম গরম বাচ্চা মানুষ, এমনি গরমের দিন, তার জন্য আর কি গরম গরম দিন আমি, এই আর কি। কার বাচ্চা কীরকম খায়, কী খায় একটু কমেন্ট করে বলো। আমার বাচ্চা তো কিছুই খেতে চায় না, একটা জ্বালায়। যে এখানে সে গোসল করে এসেছে, এখন বলতেছে যে সে বউ নাকি, বউ নাকি, এ কথা বলে সে একা একাই হাসতেছে। আমি আবার বললাম কোন বাড়ির বউ, এই সে মাঝে একটু দুষ্টি মিষ্টি কথা বললাম। এভাবে আমাদের দিন আর কি কেটে যায়। আমি আর আমার মেয়ে সারাদিন একাই থাকি, ওর বাবা অফিসে থাকে, এই আর কি। এছাড়া আর কিছুই করার থাকে না আমাদের। এই যেখানে ভাত বেড়ে ছোটো ছোটোই করে নিলাম যাতে মেয়ে খেতে পারে। ও মানে খেতেই চায় না, এত বায়না ধরে, এটা ওটা সেটা, মানে অনেক 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 প্যারা দেয়, ও খেতেই চায় না। এই যে এখন মানে কথা বলতেছি, কথা বলবো আর ওকে খাওয়াবো। ওকে খাওয়াতে গেলে প্রায় ঘন্টা 2 পার হয়ে যায়, তাও ওর খাওয়া হয় না। এরকম একটা অবস্থা, কী যে বিরক্ত লাগে। ওকে খাওয়াই দাওয়ায় তারপরে মেয়ে একটা লম্বা ঘুম দিলাম। ঘুমতে উঠে আর কি মেয়ের জন্য নাস্তা তৈরি করে নিলাম। এটা কি অবশ্যই যদি তোমরা চিনে থাকো কমেন্ট করে জানিও যে এটাকে কী নামে বলে। আমাদের এখানে তো সাবুদানা বলে। এটা আর কি একটু পানিতে ভিজিয়ে রেখে 5 মিনিট তারপর জাল দিয়ে নিয়েছি। এটার সাথে আর কি একটু বাদাম মিক্স করে মেয়েকে খাইয়ে দেবো সন্ধ্যার জন্য। তারপরে যে আমি নিজের জন্য একটু চাপড়ি টাইপের আটা দিয়ে বানিয়ে নেব। এই চাপড়ি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে একটু পানি দিয়ে একটু লবণ দেবো, লবণ দিয়ে আর কি একটু পানি দিয়ে গুলিয়ে নেবো ভালো করে, যাতে দানা দানা না থাকে, তাহলে আর কি খেতে ভালো হবে না। কিন্তু আমি আর কি মেয়ের জন্য রুটি বানাতে পারি না। মেয়ের জন্য রুটি বানাতে গেলে অনেক সমস্যা হয়, কান্নাকাটি করা অনেক টাইম লাগে। এর জন্য এটা একটা কি শর্টকাটের নাস্তা। আর ওর বাবা যেদিন বাসায় আসে সেদিন তো নিয়েই আসে কিছু না কিছু, সেদিন আর কিছু বানানো লাগে না। যে একটু একটু করে পানি দিয়ে নিতেছি। বেশি পাতলা হলেও আর কি ভালো হবে না, আবার বেশি ঘন হলেও হয় না,
ওই জন্য আর কি মোটামুটি একটু একটু করে পানি দিয়ে তারপরে নিতেছি, যাতে পরিমাণটা একবারে ঠিক থাকে, বেশি কম যাতে না হয়। আর ওইখানে ও বলতেছে মা মা আসো, মানে এরকম একটা অবস্থা। আমার আর কি ঘর থেকে রান্না করতে একটু দূরে, এর জন্য। আর এখানে আমি ভয়েস ওভার দিতেছি, এখনও বলতেছে মা মা মা, ওর মা ছাড়া কোনো কথা নেই। আমাকেই সারাদিন দেখে তো, এর জন্য সারাদিন আমাকেই ডাকে। এর জন্য এই যে এখানে বানিয়ে নিলাম, ভালো করে চেপে চেপে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে সময় যে এত প্যারা লাগে, এত গরম রান্না করে। তোমাদের এলাকায়, কাদের এলাকায় কীরকম গরম একটু জানিও, আমাকে বলো। আমাদের এখানে তো অনেক অনেক গরম, প্রচুর গরম। আমি কোথাও একটু বসে শান্তি পাই না, কথা বলে শান্তি পাই না। আমার মেয়ের জন্য 24 ঘন্টায় ডাকতে থাকে মা মা মা। এই যে এখানে এটা হয়ে গেছে, দেন এটা নিয়ে ঘরে চলে যাব। এখন এটা খাবো। এই যে খেতে খেতে মেয়ের সাথে গল্প করতেছি, মেয়ে কার্টুন দেখতেছে, আমি খাইতেছি আর কি। এই যে একটু ইলিশ মাছের ওখান থেকে আলু নিয়ে নিলাম, নিয়ে খাওয়া শুরু করছি আর কি। আমি একলাই খাবো, ও তো আর এগুলি খায় না, ওর বাবা তো এখনও আসে নাই, তার জন্য আমি একলাই আর কি খাইতেছি। এই যে খেয়ে দিয়ে মা মেয়ে দেখা গেছে একটু টিভি দেখবো, গল্প খেলাধুলা করবো, এই তারপরে আমাদের দিন শেষ। আমাদের মা মেয়ের এভাবেই হয়। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।